নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। জেলা সভাপতি সহ নেতৃত্বের সামনে দলীয় কার্যালয় দখল নিয়ে কংগ্রেস এবং বিক্ষুব্ধ কংগ্রেসীদের মধ্যে বাকবিতণ্ডা এবং হাতাহাতিকে কেন্দ্র করে ছড়ালো ব্যাপক উত্তেজনা। শনিবার সন্ধ্যায় চাঁচলের তরলতলা মোড়ে কংগ্রেসের দলীয় কার্যালয় দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে। এদিন বিকেলে চাঁচলের একটি বেসরকারি হোটেলে প্রথমে কংগ্রেসের সাংগঠনিক বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি ঈশা খান চৌধুরী, প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূর, প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম, আসিফ মেহবুব সহ অন্যান্য নেতৃত্ব। বৈঠক শেষে কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে যান ঈশা মৌসমরা। তখনই কার্যালয়ে উপস্থিত ছিল বিক্ষুব্ধ গোষ্ঠীর কর্মীরাও। দুপক্ষের মধ্যেই শুরুতেই তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। তারপরেই শুরু হয় হাতাহাতি, যেখানে বিক্ষুব্ধ গোষ্ঠীর এক কর্মীর নাক ফেটে যায়। চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেয়। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে বৈঠক হলেও জট কাটেনি। প্রসঙ্গত, দ্বন্দ্বের সূত্রপাত হয় নির্বাচনের প্রাক্কালে চাঁচলের প্রাক্তন বিধায়ক আসিফ মেহবুব এবং প্রাক্তন ব্লক সভাপতি আনজারুল হক জনির অনুগামীদের মধ্যে। কংগ্রেসের একটা অংশ আসিফকে মানতে নারাজ হয়। তাদের সমর্থনে নির্দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আনজারুল হক। তারপরেই এদিন দলীয় কার্যালয় দখল নিয়ে দুই পক্ষের উত্তেজনা। আসিফ এবং বিক্ষুব্ধ গোষ্ঠী একে অপরের দিকে তুলেছে অভিযোগের আঙুল। যদিও সমগ্র ঘটনায় জেলা সভাপতির বক্তব্য, দলের মধ্যে গণতন্ত্র রয়েছে, সকলের মতামত রাখতে পারে, কিন্তু অশান্তি কাম্য নয়, ব্যক্তি স্বার্থের থেকে দল আগে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। হ্যাঁ, মনে তো তাই হলো। অনেক গুন্ডা বাহিনী নিয়ে এসে দখল করছিল, যে মানে ইলেকশন হওয়ার পর থেকে একদিনও এসে এখানে প্রবেশ করেনি। আজকে এসছে মিটিং করে, মিছিল করে। একজন বিধায়ক মিছিল করে কেন আসবে? মনে তো তাই হচ্ছে, তার দূরসন্ধি, তার অভাব ছিল। কজনকে নিয়ে এসেছিল এখানে মোটামুটি 100-150 লোক নিয়ে এসেছিল। কি মনে হচ্ছে যে দখল করতে? হ্যাঁ, দখলের করার কথাই ভাবলাম, দেখছি। কাউকে কি মারধর করেছে আপনাদের? হ্যাঁ, আমাদের মধ্যে একজন ছাত্র পরিষদের নেতা তার নাক ফাটিয়ে দিয়েছে ফ্ল্যাগের বাস দিয়ে। আসিফের দলের লোক যে ফ্ল্যাগ নিয়ে এসেছিল সেই ফ্ল্যাগটা দিয়ে। জেলা সভাপতি উপস্থিত ছিলেন? জেলার সভাপতি উপস্থিত ছিলেন, মুস্তাক সাহেব উপস্থিত ছিলেন এবং কি বলে যে মৌসম নূর উপস্থিত ছিলেন। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এটা মিটে যাক এবং পুনরায় ব্লক কমিটি গঠন হোক, সর্বসম্মতিক্রমে ব্লক কমিটি হয়ে একত্রিতভাবে চলুক। আমরা এটাই চাইছি। কিছু জানাই না লোকাল কমিটি? না, আমাদেরকে এখানে যারা কংগ্রেসের এতে আছে আমাদের কোনো কিছু জানায় না। যেমন আজকে ঈশা খান সাহেব এসেছেন আমাদের জেলা সভাপতি, আমরা কিছুই জানি না, আমাদেরকে কিছু জানানো হয়নি। আমরা চিরাচরিত যেভাবে প্রতিদিন পার্টি অফিসে থাকি সেইভাবে আজকেও ছিলাম। আপনাদেরকে কি বঞ্চিত রেখেছে? আমাদেরকে সব কিছু থেকে বঞ্চিত করে রেখেছে। কি চাইছেন? আমরা ওই যে বললাম, একটাই বার্তা দিচ্ছি যে আমরা রাহুল গান্ধীর সৈনিক, আমরা রাহুল গান্ধীর প্রতীক নিয়ে আমরা লড়বো, আমরা লড়ছি। আমরা রাহুল গান্ধীর জন্মদিন পালন করলাম, রক্তদান শিবির করলাম, আমরা বিধানচন্দ্র রায়ের জন্মদিন মৃত্যুদিন পালন করলাম এই পার্টি অফিসে বসে। আপনারা কি আনজারুল হক জনকে সে কি আবার কি মনে হচ্ছে দলে আসবে ফিরে? দলে এখন জেলা আমাদের, আমরা বলবো, জেলার কাছে বলবো, আমরা প্রদেশের কাছে বলবো, আমাদের আনজারুল হক জনি যদি সভাপতি হয় তাহলে আমাদের চাঁচল কংগ্রেস উন্নতি হবে। আপনার নাম? আমার নাম সুভাষ সাহা, আমি সেবাদল কংগ্রেস করি। আজকে আমাদের জেলা প্রেসিডেন্ট ঈশাবাবু, উনি একটা মিটিং ছিল ড্রিম জোন লজে, সেখানে পার্টির মিটিং ছিল, আসিফ মিটিং ডেকেছিল বা হয়তো ব্লক কমিটি ডেকেছিল, আমার সঠিক জানা নেই, চিঠি নাই। তো ওইখান থেকে ওনারা আমাদের পার্টি অফিসে, আমরা 15-20 জন ছিলাম, পার্টি অফিসে আসলো। কিন্তু ঈশাবাবু, মৌসম নূর এবং আমাদের আরও যারা কর্মকর্তা ছিল, মুস্তাক আলম, ওনারা কিন্তু পিছন দিকে ছিলেন। আসিফের নেতৃত্বে প্রথমেই এসে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়, পার্টি অফিসে ঢুকে মারামারি শুরু করে দেয়। তার আমাদের একজন কর্মীকে নাক ফাটিয়ে দিয়েছে, রক্তাক্ত অবস্থায় আছে, তার ভিডিও ক্যামেরা। একজনই মেনলি বেশি জখম হয়েছে, অল্প স্বল্প হয়েছে, কারণ ওদের হাতে আসিফের গুন্ডা বাহিনী, আসিফের নেতৃত্বে। তারপরে জেলা সভাপতি পরে ঢুকলো, গিয়ে আমরা একটু বিশৃঙ্খলা হলো, উভয় পক্ষ আমরাও থামালাম, ওদেরকেও থামালাম, থামিয়ে নিয়ে আমরা আলোচনায় বসলাম। যাই হোক, একটু আলোচনা, আমাদের জেলা প্রেসিডেন্ট কিছু বক্তব্য আমাদের শুনলো। এটা বলতে পারছি না এখন কেন, হয়তো আমাদেরকে মেরে ধরে তাড়িয়ে দিবে গুন্ডা বাহিনী। ও নিয়ে এসেছিল, একাই আসার তো মুরাদ নাই, গুন্ডা বাহিনী নিয়ে এসেছিল, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কারণ আমরা দীর্ঘদিন থেকে পোর খাওয়া কংগ্রেস করি, সিপিএম আমলে মার খেয়েছি, আমার মাথায় এখনও 8টা স্টিচ আছে সিপিএমের আমলে। তারপরে আমরা তৃণমূলের সঙ্গে 10খানা কেস খেয়েছি তৃণমূলের জামানাতে, সেই সময় আমরা লড়াই করেছি, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। আসিফ সুকির পায়রার মতো মাল্লাইকে বসেছিল 4 বছর
কোনো কর্মী কোনো নেতা বলতে পারবে না। বিধানসভায় ভোটের ফলাফল কি হয়েছে? বিধানসভায় ভোটের ফলাফল গোহারা হেরেছে আসিফ, এবং সমস্ত কংগ্রেস সমর্থকরা ভোট এদিক ওদিকে দিয়ে দিয়েছে, যেহেতু তাকে ক্যান্ডিডেট হিসাবে পছন্দ নয়। আপনারা তাকে কেন মেনে নিতে পারছেন না? আমরা এই জন্য মেনে নিতে পারছি না, সাধারণ লোকের পাশে যখন ও নেই, তাহলে আমরা নেতা কী করে মানবো? সাধারণ মানুষকে নিয়েই তো নেতা। যে নেতা তৈরি হবে সে সাধারণ মানুষের সুখে দুঃখে দিনে দুপুরে থানা পুলিশ হসপিটাল দেখবে, তারপরে তো তাকে নেতা হিসাবে মেনে নিবে। আমরা মানিনি। গ্রামের 45 নম্বর বিধানসভার সাধারণ মানুষ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে গঙ্গা সাগরে। কি বললেন জেলা সভাপতি? জেলা সভাপতি বললেন যে ঠিক আছে, আপনারা আপনাদের বক্তব্য, উনি শুনলেন আমাদের বক্তব্য শোনার পরে ওনাকে অনেক অন্ধকারে রাখা হয়েছিল, অনেক কিছু ভুলভাল বোঝানো হয়েছিল। উনি এখানে এসে বাস্তব চিত্রটা পেলেন, দেখলেন। এইবারে আমরা ওনাকে ধন্যবাদ জানালাম। যাওয়ার সময় উনি বললেন আপনার লিখিত আকারে দেন, আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি আগামী দিনে আমি এটার ব্যবস্থা করব। আপনার নাম? আমার নাম আনিসুল হক। আপনি কংগ্রেস কর্মী? আমি কংগ্রেস কর্মী না, আমি কংগ্রেস ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট। মানুষ একটা পার্টির মধ্যে মানুষের বিভিন্ন মত থাকতে পারে। আমরা গণতন্ত্র পার্টি, আমরা সবার মত শোনার রাজি আছি, কিন্তু শান্তিভাবে কাজ করতে হবে। যে কোনো মত দিবে তো দিতে আমরা বলেছি, যাতে আপনাদের যদি কোনো দলের পক্ষে কোনো কমপ্লেন থাকে ওটা আপনি লিখে দেন, ডিস্ট্রিক্টে পাঠান, তারপরে এভাবে শান্তভাবে কথা বলেন। ওই শান্তি পাঠাবার আমরা নয়, আমরা চাই শান্তি পার্টি। রক্ত ঝরলো আপনার সামনেই? না, দেখো এটা যখন আমরা দেখলো আমরা অভিযোগ করছিল যে এরা একসঙ্গে সবাই আমাদের পার্টির দরকার। আমরা দেখছি যদি কোনো মীমাংসা করতে পারি, কিন্তু আবার বলছি একটা পার্টি ডিসিপ্লিন থাকতে হবে। যাই ইচ্ছা কেউ পার্টিকে ক্যাপচার করলো আর দলকে ব্ল্যাকমেল করে সেভাবে হয় না। পার্টি সঞ্জয় হক তো দলটি ছেড়ে দিয়েছে, আপনারা জানেন ভালো করে। উনি আর দলে